সাধক কমলাকান্তের জন্মভিটেতে চুরি। কালনার বিদ্যাবাগীশ পাড়াতে সাধক কমলাকান্তের জন্মভিটেতে কালীমূর্তি ও শিবের নিত্য পুজো হয়। মন্দিরের পাশে এক প্রতিবেশী জানান, আজ সকালে উঠে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। মন্দিরের সদর দরজা খোলা, ভিতরে ঢুকতেই দেখেন দানবক্সের তালা ভাঙা, দানবাক্সে কোনো টাকা নেই। প্রতিবেশী হীরকবাবু জানান, দানবাক্সের মধ্যে যা টাকা ছিল তার সবই চুরি হয়ে গেছে। মন্দির কমিটির মেম্বাররা জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালনা থানায় একটি অভিযোগ করবেন। বলছি, আজকে এই মন্দিরে কি দেখলেন, কি হয়েছে? মন্দিরে দেখলাম তালা ভাঙা পড়ে রয়েছে। তারপর দেখি দরজাটা একটু খোলা, আবার একটুখানি বন্ধ। তারপরে দেখলাম কি বাস্কটা খুলে তালাটা খুলে ফেলে দিয়েছে, বাস্কটা খোলা পড়ে রয়েছে। যে আমি দেখলাম ওর মধ্যে কিছু নেই, ধুঁজিটা নিয়ে গেছে, তালাটা কোথায় ফেলে দিয়েছে তার কোনো পেলাম না। মানে কি চুরি হয়েছে? চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? ওদের টাকা পয়সা যা ছিল বাস্কে সব নিয়ে গেছে। একটা ধুনুচি নিয়ে গেছে, আর যা পয়সা করে ছিল যে সমস্ত টাকা পয়সা ছিল সমস্ত ধুনুচি ছিল পেছনে, সেটাও নিয়ে গেছে। এটা কি এই প্রথম হলো? হ্যাঁ, এই কথাই। আপনার নাম? আমার নাম চিন্তামণি রায়। কমলাকান্ত কালী বাড়িতে কি ঘটেছে? আসলে গতকাল রাতে আমাদের এই জেঠিমা উনি আমাদের এই মন্দির চত্বর বা সমস্ত কিছু পরিষ্কার করে তারপর পরিষ্কার করেন এবং দেখভাল করেন। তো ঘটনা হচ্ছে, গতকাল রাতে উনি খুব ভোরে ভোরেই ঘুম থেকে ওঠেন, 4:30 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েন। উঠে এই মন্দির চক্র সংলগ্ন যে চক্র আপনারা দেখছেন সমস্ত পরিষ্কার করেন এবং ঘর দোর পরিষ্কার করে উনি রেডি করে রাখেন প্রত্যেক পুজোর আগে। কিন্তু ঘটনা হচ্ছে, গতকাল উনি ভোরবেলা উঠে ঝাড় দেওয়ার সময় উনি লক্ষ্য করেন যে আমাদের যে মূল গেটের তালাটা ভাঙা অবস্থায় নিচে পড়ে গেছে এবং গেটটা অর্ধেকটা খোলা। এই অবস্থাতে তখন তার চিন্তা শুরু হয় এবং সেই অবস্থা থেকে উনি সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখেন যে আমাদের ভেতরে যে প্রণামী বাক্স, এই প্রণামী বাক্সর তালা লাগানো থাকে, সেই তালাটা ভাঙা, তালাটা নেই, তালাটা খোলা। এবং প্রণামী বাক্স খুলে দেখে সেখানে কোনো টাকা পয়সাই নেই। এবং এই প্রণামী বাক্সতে আমাদের যারা ভিজিটার্স বাইরে থেকে আসেন, যারা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ এখানে আসেন, এসে দেখতে আসেন, তার টাকা পয়সা প্রণামী বাক্সে জমা করে যান। তো সেটা কিন্তু আর কিছুই নেই। এবং আমরা খুব হতাশ বা আমরা খুব চিন্তান্বিত অবস্থায় রয়েছি যে মায়ের এই যে এত জিনিসপত্র রয়েছে এই মন্দিরে, সেই সমস্ত মন্দিরের জিনিসপত্র যদি চুরি হয়ে যায় আগামী দিনে, এটা নিয়ে আমরা খুব চিন্তায় রয়েছি। সিসিটিভি ক্যামেরা কি আছে আপনাদের? আমাদের এই মন্দির চত্বরে সিসি ক্যামেরা নেই, কিন্তু পাশে রয়েছে। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? থানায় এখনো অভিযোগ করিনি, কারণ আসুক আমাদের কমিটির সময় আসুক এসে উপস্থিত, আমরা ভাবছি যে থানায় আমরা জানাবো। প্রথম ঘটলো? এই প্রথম এটা ঘটলো এবং আমরা দেখছিলাম যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন এই যে ভালো ভালো মন্দিরগুলো আছে, সেই সমস্ত মন্দিরে এই চুরি ডাকাতির পরিমাণটা কিন্তু বাড়ছে। এটা যেটা মনে হয়েছে খবরের কাগজ দেখে আমরা দেখতে পাচ্ছি। এবং গত 2-3 বছর আগে কালনাতেও এরকম হয়েছিল, কাটোয়াতেও খেয়াল দেখেছি আমরা। তো এখন যা দেখছি আমাদের এই সাধক কমলাকান্ত বাস্তুভিটেতেও সেই ঘটনাই ঘটলো। সন্দেহ কিছু মনে হচ্ছে কাউকে? এই মুহূর্তে আমরা পাড়ার কাউকে সন্দেহ করছি না। না জেনে বুঝে বলাটা ঠিক, কাউকে দোষারোপ করাও ঠিক হবে না। তো আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই ধরনের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভালো ভালো মন্দির রয়েছে, মন্দির সংলগ্ন এরিয়া, জাগ্রত কালী বাড়ি রয়েছে, শুধু কালী নয়, যে কোনো ঠাকুর বাড়ি রয়েছে, সেই ঠাকুর বাড়ির যা সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তিগুলোর উপর নজর রয়েছে, দুষ্ট মানুষদের নজর রয়েছে। তো সেই হিসাবে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত পদক্ষেপ নেন।